এবার জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। দেশটির দাবি, জাপান যদি নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, তাহলে তারাও নীরব দর্শক হয়ে থাকবে না। কিন্তু কী কারণে হঠাৎ এমন হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তির নীতি থেকে ধীরে ধীরে সরে এসে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং দূরপাল্লার হামলার প্রস্তুতি নেওয়ায় জাপানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। জাপানের নতুন প্রতিরক্ষা মূল্যায়নে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়াকে বড় নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করার পর মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সামরিক শক্তি আরও বাড়ানো জরুরি। এর জবাবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, জাপানের অতিরিক্ত সামরিকায়নের জবাব দিতে পিয়ংইয়ংও প্রয়োজনীয় বিকল্প প্রস্তুত করবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত ও যুদ্ধাপরাধী রাষ্ট্র জাপান আবারও একটি যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। কিম ইয়ো জং এর দাবি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সমর্থনে টোকিও একের পর এক ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি সম্প্রতি জাপানের প্রথম টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি আরও বলেন, জাপান এখন আগাম বা পূর্ব সতর্কতামূলক হামলার সক্ষমতা অর্জনের নীতি গ্রহণ করছে। যদি এই সামরিক অগ্রগতি উত্তর কোরিয়ার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে পিয়ংইয়ং কোনোভাবেই নীরব থাকবে না। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত সপ্তাহে পরিচালিত টমাহক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ছিল দেশটির প্রথম এমন পরীক্ষা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আগে পুরো কোরীয় উপদ্বীপ তাদের দখলে ছিল। সেই উপনিবেশিক শাসনের তিক্ত স্মৃতি এখনও উত্তর ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতিতে গভীর প্রভাব ফেলছে। কিম ইয়ো জং বলেন, অতীতের আগ্রাসী সামরিকবাদ যদি আবারও আধুনিক অস্ত্রে সজ্জিত হয়, তাহলে এর পরিণতি সুখকর হবে না। এদিকে জাপান 2025 সালে তাদের সামরিক বাজেট প্রায় 10% বাড়িয়ে $6,220 কোটি উন্নীত করেছে, যা দেশটির জিডিপির 1.4% এবং 1958 সালের পর সর্বোচ্চ। শুধু উত্তর কোরিয়ায় নয়, জাপানের এই সামরিক সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনও। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে জাপানের কঠোর অবস্থানের কারণে বেইজিং ও টোকিওর সম্পর্ক আর উত্তপ্ত হয়ে উঠেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।